গত কিছুদিন ধরে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে স্যামসাং এর S25 আলট্রা ইউজ করছি, কিন্তু সবাই স্যামসাং S25 আলট্রার সফটওয়্যার নিয়ে এত প্রশংসা করেছে, এআই ফিচার নাকি ভরে ভরে রয়েছে। আমরা রিভিউতে অনেক কটাই আলোচনা করেছি। আজকে আমরা এই ডেডিকেটেড ভিডিওতে স্যামসাং S25 আলট্রাতে কি কি এক্সট্রা ফিচার রয়েছে, চেঞ্জেস রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আর পাশাপাশি S24 আলট্রা কিন্তু গত এক বছর ধরে আমি ইউজ করছি, যদিও এখানে অ্যান্ড্রয়েড 15 One UI 7 এর আপডেট আসেনি। আপনার স্যামসাং ফোনে আপডেট কবে আসবে One UI 7 এর, সেই এলিজিবল ডিভাইসের লিস্ট আর কবে রোল আউট হচ্ছে সেটাও কিন্তু এই ভিডিওতেই আমি বলবো। আর তাহলে কোনো রকম দেরি করছি না, দেরি না করে আপনারাও লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন, আর স্যামসাং লাভার বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর আমরা প্রথমে মিনিমালিস্টিক চেঞ্জগুলো নিয়ে কথা বলবো। প্রথম যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে আইকন শেপ। One UI 6 এর থেকে One UI 7 এর আইকনগুলো যথেষ্ট মিনিমালিস্টিক দেখতে লাগছে, এমনকি যথেষ্ট আই ক্যাচি দেখতে লাগছে। আর আইকনগুলো দেখলেই কিন্তু একটা নতুনত্ব ভাব আসছে, আর আইকনগুলোর মধ্যেখানের যে গ্যাপ সেটাও একদম পারফেক্টের সাথে দেখানো হয়েছে। সুতরাং এটা ব্যবহার করে বেশ মজা আসছে। আগের জেনারেশন থেকে এই জেনারেশনে উইজেটস প্যানেলকে আরো মডার্ন লুক দেওয়া হয়েছে, যেগুলো দেখতে তো ভালো লাগছেই, তার সঙ্গে সঙ্গে এই যে প্যানেলটা, আইকনগুলো, সেগুলো একদম নিট অ্যান্ড ক্লিন। তার থেকেও বড় কথা, এখানে উইজেটসগুলো যখনই আমি হোম স্ক্রিনে আনছি সেগুলোকে রিসাইজ আমি করতে পারবো, চাইলে ছোট রাখতে পারবো, বড় রাখতে পারবো, লম্বা রাখতে পারবো। এর পাশাপাশি এখানে ক্লক উইজেটসও বেশ কিছু অ্যাড করা হয়েছে, সেগুলোকেও সেটিংস থেকে গিয়ে কাস্টমাইজ করা যাচ্ছে। ডার্ক মোডের জন্য একরকম, লাইট মোডের জন্য একরকম, এইগুলোকে কাস্টমাইজ করে আপনি আপনার হোম স্ক্রিনকে একদম ঝাঁচকচকে রাখতে পারবেন। নেক্সট ফিচার হচ্ছে এনলার্জ ফোল্ডার। এখানে একটা ফোল্ডারের ভেতর আপনি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রাখলেন, তারপরে সেটাকে যদি প্রেস অ্যান্ড হোল্ড করেন, এখানে এনলার্জ অপশন রয়েছে, অর্থাৎ এই যে ফোল্ডারটা সেটা একটু বড় সাইজের হয়ে যাবে। চাইলে আপনি সেটাকে পরবর্তীতে সিঙ্কও করতে পারেন। পরের চেঞ্জেসের কথা বললে, এখন আপনি হোম স্ক্রিনের সেটিংসে এসে অ্যাপ্লিকেশনের যে সাইজগুলো রয়েছে সেইগুলোকে ছোট বড় করতে পারবেন, মানে আইকন সাইজগুলোকে। তার পাশাপাশি আইকন লেভেল, উইজেটস লেভেল, এগুলোকে আপনি অন অফ করতে পারবেন। আপনার যেটা ব্যাকগ্রাউন্ডে কুল লাগে সেটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। এরপরে যে বিগেস্ট চেঞ্জ সেটা হচ্ছে এর সার্চ বাটনটা এবার নিচে চলে এসেছে। আগের জেনারেশনে সার্চ বাটনটা উপরে ছিল, অর্থাৎ একটু বড় স্মার্টফোন হয়ে গেলে সেটাকে সার্চ করতে অসুবিধা হতো, এক হাতে ইউজ করতে বা কোনো কিছু টাইপ করতে। কিন্তু নিচে চলে আসার ফলে আপনার বড় স্মার্টফোন হলেও হাত কিন্তু সার্চ বারে চলে আসবে, আর আপনি অ্যাপ্লিকেশন এখান থেকে সার্চ করতে পারেন। তবে এর পাশাপাশি আরেকটা জিনিস এখানে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আপনি ভার্টিক্যাল অ্যাপ ড্রয়ার পেয়ে যাবেন। One UI 7 এ সার্চ বাটনের পাশে একটা 3 ডট বাটন রয়েছে, এখানে সর্ট বাই অ্যালফাবেটিক্যাল অর্ডার করলে এটা কিন্তু ভার্টিক্যাল মোডে মেনুটা সুইচ হয়ে যাবে। আগের জেনারেশনে পাশাপাশি হতো, তো এই জেনারেশনে আপনি চাইলে পাশাপাশিও রাখতে পারবেন, আবার ওপর নিচেও রাখতে পারবেন। তো এইটা ওপর নিচে আমার মনে হয়েছে বেশি হ্যান্ডি। এবার যদি আমরা নোটিফিকেশন প্যানেল এবং কুইক সেটিংস এর কথা বলি, তাহলে নোটিফিকেশন প্যানেল আর কুইক সেটিং এবার কিন্তু সেপারেট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি বাঁ দিক থেকে খুললে এটা নোটিফিকেশন সেটিং বেরোবে, আর যদি ডান দিক থেকে সোয়াইপ করেন তাহলে এখানে কিন্তু কুইক সেটিংস বেরোবে। যদিও সেটাকে লেফট আর রাইট সুইচ করে আপনি সোয়াইপও করতে পারেন। যাই হোক, এবার নোটিফিকেশন প্যানেল আগের জেনারেশনের থেকে অনেক বেশি কুল দেখতে লাগছে। প্রথমত রাউন্ডেড কর্নারগুলো দেখতে ভালো লাগছে, আই ক্যাচি লাগছে, আর যে নোটিফিকেশনগুলো আসছে সেগুলো সেকশন ওয়াইজ ভাগ হয়ে যাচ্ছে। কোন অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন এসছে সেটাকে আপনি এক দেখাতেই টের পেয়ে যাবেন। আর নোটিফিকেশন যে প্যানেলটা সেটাকেও হালকা কার্ভ করে দেওয়া হয়েছে লুকসের দিক থেকে, তো দেখতে ভালো লাগছে। আর এবার যদি কুইক সেটিংস এর কথা বলি, ওপরের দিকে এডিট বাটন রয়েছে, সেটাকে দিয়ে আপনি এর পজিশন চেঞ্জ করতে পারবেন। আর সঙ্গে সঙ্গে এখানে অ্যাড বাটন রয়েছে, এখানে এডিট অপশানে এসে কোনো রকম অপশানকেও আপনি ওপরের দিকে নিয়ে যেতে পারেন, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনটা আপনি যখনই সোয়াইপ ডাউন করবেন সেই অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। এখানে আপনার প্রয়োজনীয় মতো সেটাকে প্লাস করে অ্যাড করতে পারবেন। তার পাশাপাশি এই যে সেটিংস প্যানেল, মিউজিক প্যানেল, এইগুলোকেও আপনি উপর নিচ করে আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। এছাড়াও যে মিউজিক প্যানেলটা রয়েছে সেটা দেখতে ভালো লাগছে। আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক বাজে, মানে আপনার স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক বাজে, তার কিন্তু আলাদা একটা অ্যানিমেশন কাজ করছে, আর সেখান থেকে আপনি প্লে পজ করতে পারবেন। তার জন্য ওই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার প্লে পজ করার দরকার নেই। এর পাশাপাশি এখানে ব্রাইটনেস কন্ট্রোল আর এখানে মিউজিক কন্ট্রোলের অপশান দেওয়া হয়েছে। ব্রাইটনেস কন্ট্রোলের পাশে একটা ডার্ক মোডের অপশান রয়েছে, আপনি চাইলে সেখান থেকে ডার্ক মোডে সুইচ করতে পারেন, আবার সেখান থেকেই সেটা লাইট মোডে সুইচ হয়ে যাবে। আর সেটাকে প্রেস অ্যান্ড হোল্ড করলে আপনি আরও বিভিন্ন ফিচার পেয়ে যাবেন। এখান থেকে আপনি এক্সট্রা ডিম অপশান, অ্যাডাপটিভ কালার অপশান, এগুলো পেয়ে যাবেন। আর নিচের দিকে যে সাউন্ড অপশান রয়েছে সেখান থেকে ভলিউম আপ ডাউন করতে পারবেন। আর তার পাশে যে অপশানটা রয়েছে এখান থেকে জেনারেল মোড, ভাইব্রেট মোড, এই মোডগুলোতে আপনি সুইচ করতে পারবেন। আর যেটা আমার কাছে আরও বেশি হ্যান্ডি লেগেছে, এবার ওয়াইফাই আর ব্লুটুথ আপনি এক ক্লিকে অন আর অফ করতে পারবেন। তার জন্য ওয়াইফাই মেনু বা ব্লুটুথ মেনুতে যাওয়ার দরকার নেই। তবে এত কিছুর পর সব থেকে কুলেস্ট পার্ট যেটা আমার লেগেছে, স্যামসাং এবার নাও বার অ্যাড করেছে। আমরা অ্যাপেলের ক্ষেত্রে ডাইনামিক আইল্যান্ড পেয়েছিলাম, সেই ডাইনামিক আইল্যান্ডের মতোই এটা কাজ করছে। ধরুন আপনি কোনো মিউজিক স্ট্রিম করছেন, বা ক্লকে কোনো রকম টাইমার অ্যাড করেছেন, বা ফুড ডেলিভারি অ্যাপে কোনো রকম ফুড অর্ডার করেছেন, সেই ফুডটা কতক্ষণে আসবে বা মিউজিক
দিকে কি প্লেব্যাক হচ্ছে সেইগুলো আপনি এখানে নাও বারের ভেতরে দেখতে পাবেন, আর সেটা অলওয়েজ অন ডিসপ্লেতে শো করছে। নাও বার আমার কাছে যথেষ্ট হ্যান্ডি আর কুলেস্ট মনে হয়েছে। এরপরে ইউআই এর চেঞ্জের কথা বললে প্রথমেই যে চেঞ্জটা চোখে পড়ে সেটা হচ্ছে ক্যামেরা ইউআই। ক্যামেরা ইউআই এর যে অপশানগুলো ছিল সেগুলো একটু ওপরের দিকে ছিল শাটার বাটনে, এখন সেটা শাটার বাটনের নিচে দেওয়া হয়েছে। ফলে ক্যামেরা যখন আমরা ইউজ করছি এই যে অপশানগুলো সেগুলো অ্যাক্সেস করা এক হাতে অনেক বেশি সুবিধাজনক হয়ে গেছে। আর যে সোয়াইপ স্পিড, এমনকি এক ক্যামেরা মোড থেকে অন্য ক্যামেরা মোডে যে সুইচিং অ্যানিমেশন সেগুলো একদম স্মুথ দেখাচ্ছে। আর ক্যামেরা যে ইউআইটা সেটা আগের জেনারেশনের থেকে অনেক বেশি মিনিমালিস্টিক, এমনকি নিট অ্যান্ড ক্লিন হয়েছে। এখানে যে অপশানগুলো সেগুলো চোখের সামনে নেই, জাস্ট এই অপশানে ক্লিক করবেন, তারপরে অপশানগুলো এখানে চলে আসবে। আপনি এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারেন, এক্সপোজার কন্ট্রোল করতে পারেন। এই অল অপশানগুলোকে একটা মেনুতে ঢুকিয়ে দেওয়ার পর এটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়েছে। আর সব থেকে আরেকটা সেটিংস আমার ভালো লেগেছে, ফিচারও বলা যায়, এখানে অডিও প্লেব্যাকের সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ক্যামেরায় রেকর্ড করতে পারবেন। অর্থাৎ যারা ইনস্টাগ্রামে ভিডিও শ্যুট করেন, গানের সাথে লিপসিং করেন, তাদের জন্য এই ফিচারটা একদম লাইফ সেভার অপশান। মানে আপনার একদিকে গানও চলবে, একদিকে আপনি ক্যামেরায় শ্যুটও করতে পারবেন, লিপসিং দিতে সুবিধা হয়। কে কে এরকম আছেন যারা রিল ক্রিয়েট করেন টিকটক বা ইনস্টাগ্রামে, অবশ্যই কমেন্ট করবেন। এরপরে বেশ কিছু ইউআই টুকটাক চেঞ্জ হয়েছে, ভিজুয়াল গ্রাফিক্স অ্যাড হয়েছে। যেমন আমরা ধরুন সোয়াইপ আপ করলে যে রিসেন্ট অ্যাপ্লিকেশন খুলছে সেখানে একটা 3D এফেক্ট অ্যাড হয়েছে, এমনকি সেগুলো যখন এক অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে সুইচ হচ্ছে আলাদা একটা অ্যানিমেশন স্মুথনেস কাজ করছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের যে ব্যবহার করার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেকটাই এনহ্যান্স করছে। এছাড়াও লক স্ক্রিনের কথা বললে আপনি যদি লক স্ক্রিনে প্রেস অ্যান্ড হোল্ড করেন, তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেন, তাহলে এখানে বিভিন্ন ধরনের কাস্টম অ্যানিমেশন অ্যাড হয়ে যাচ্ছে। আপনি চাইলে বিভিন্ন ধরনের এখানে অ্যানিমেটেড ক্লক ইউজ করতে পারেন, ওয়েদার ইনফরমেশন ইউজ করতে পারেন, যেগুলো বেসিক্যালি এই অলওয়েজ অন ডিসপ্লেতে শো করবে, আর সেটাও যথেষ্ট ভালোভাবে কাজ করছে। আর এটাও কাস্টমাইজ যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন না, তাহলে আইফোন বলবে দূরে থাক ভাই, স্যামসাং কাস্টমাইজেশনে একদম চুমু। এখানে 100% অ্যাপ্লিকেশন 120 হার্টজেই কিন্তু রান করছে, ফলে এক্সপিরিয়েন্স অনেকটা এনহ্যান্স হচ্ছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে বলে দিই, এটা আমার S25 আলট্রা, মানে এখনকার দিনে একদম সব থেকে দামি ফোন, সব থেকে ফ্ল্যাগশিপ ফোন, তো এখানে এই ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আপনার যদি কোনো বাজেট স্যামসাংয়ের ফোন হয় আর সেখানে One UI 7 আপনি ইউজ করেন বা আপডেট আসবে, তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স একটু আলাদা হতে পারে। তবে যে ফিচারগুলো আমি বলছি সেই ফিচারগুলো অনেক কটাই আপনি পেয়ে যাবেন AI ফিচার বাদে। আরেকটা জায়গায় চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে চার্জিং অ্যানিমেশন। আমি যখন চার্জ দিতে যাচ্ছি তখন যদি আমার লক স্ক্রিনে থাকে, তখন এই নিচের দিকে একটা নাও বারে শো করছে চার্জিং অ্যানিমেশন, দেখতে সুন্দর লাগছে। আর যদি আমি আনলক অবস্থায় ফোন চার্জে গুজি, তাহলে ব্যাটারির ওখানে একটা চার্জিং অ্যানিমেশন শো করছে, যেটা আগের জেনারেশন থেকে এই জেনারেশনে একটু দেখতে ভালো লাগছে। এরপরে আমরা কথা বলবো AI ফিচারে কি কি চেঞ্জ হচ্ছে। প্রথম যে AI ফিচারটাই চেঞ্জ হচ্ছে, AI কল ট্রান্সক্রাইব অপশান এসেছে। যদিও এটা আমি পার্সোনালি ব্যবহার করিনি, অতটা কাজের আমার লাগেনি। অ্যাকচুয়ালি প্রথমত বাংলা ভাষা সাপোর্ট নেই, আর দ্বিতীয়ত এটা প্রথমে কলটা শুনবে, তারপরে ওখানে টেক্সটে লিখে দেবে, যেটা একটু হলেও আপনার যে এক্সপিরিয়েন্স সেটাকে ডিলে করছে। মানে অপর পক্ষে আপনি যখন রিপ্লাই দেবেন সেটা ডিলে হচ্ছে। তবে আপনি আপনার কাজের জন্য ইউজ করতে পারেন, হিন্দি ইংলিশ ছাড়াও এতগুলো ল্যাঙ্গুয়েজের সাপোর্ট রয়েছে। এর পাশাপাশি আরেকটা যেটা অপশান, সেটা আগের জেনারেশনেই ছিল, আপনি কোনো কিছু একটা প্যারাগ্রাফ লিখলেন, সেটাকে আপনি রাইটিং স্টাইল চেঞ্জ করতে পারবেন, গ্রামাটিক্যাল যদি কোনো মিস্টেক হয় সেটাকে আপনি কারেক্ট করতে পারবেন, এছাড়াও সামারাইজ করতে পারবেন। বেশ অনেক কটা ফিচারই বলে দিলাম। এরপর টুকটাক কয়েকটা চেঞ্জ রয়েছে, যেমন আমি এমন একটা কুম্ভকর্ণ যেখানে 5-6 বার অ্যালার্ম না বাজলে আমার ঘুম ভাগে না। 6টায় যদি উঠতে হয়, আমায় 6টায় অ্যালার্ম দিতে হয়, 6টা 5-এ, 6টা 10-এ, এরকমভাবে অ্যালার্ম দিয়ে তারপরে উঠতে হয়। এই আমার মতো যারা আছেন তাদের জন্য গ্রুপ অ্যালার্ম অপশান দেওয়া হয়েছে, মানে বেশ কিছু অ্যালার্ম আপনি পরপর সেট করে সেটাকে গ্রুপে করে রাখতে পারবেন। ফলে ওই একটা গ্রুপে চেঞ্জ করলেই আপনার প্রত্যেকটা অ্যালার্ম চেঞ্জ হয়ে যাবে। এটা আমার মতো যারা অ্যালার্ম নিয়ে ঘুম থেকে উঠতে হয় তাদের জন্য বেশ কাজে লাগবে। এর পাশাপাশি আপনি যদি গ্যালারি অপশানে আসেন, তাহলে গ্যালারি অপশানে আগে তো বিভিন্ন ধরনের AI ফিচার ছিল, বিভিন্ন ধরনের জেনারেটিভ ফিল ছিল, সেগুলো নিয়ে কথা বলছি না। S24 আলট্রা যখন আমরা রিভিউ করেছিলাম সেখানে আমি বেশ কিছু AI ফিচারে বলেছিলাম, ওই ফিচারগুলো রয়েছে। আর এক্সট্রা ফিচার বলতে আপনি গ্যালারি অ্যাপ্লিকেশানে যদি বেশ কিছু মাল্টিপল ফটো হোক, ভিডিও হোক, এগুলোকে সিলেক্ট করেন, তারপরে ক্রিয়েট অপশানে গেলে একটা GIF মোড পাবেন। GIF আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অথবা কোলাজ তৈরি করতে পারবেন, বা মুভি মোডেও যেতে পারবেন। এর নিজস্ব একটা এডিটার রয়েছে, সেটা দিয়ে আপনি টুকটাক শর্ট ফট বা রিলস শ্যুট করে নিতে পারেন। তবে সেটা হ্যাঁ প্রফেশনালি এডিট কিন্তু হবে না। তবে সিকিউরিটি সেকশনে One UI 6 এর থেকে One UI 7 এ একটু হলেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখন আপনি সিকিউরিটি স্ট্যাটাস অফ ইউর ডিভাইস চেক করতে পারবেন, অর্থাৎ সেটিংসের ভেতরে প্রাইভেসি অ্যান্ড সেটিংস, তার নিচে অপশান রয়েছে সিকিউরিটি স্ট্যাটাস অফ ইউর ডিভাইস। আপনার ফোনে যদি কোনো রকম ফিশিং লিঙ্ক থাকে, আপনার ফোন যদি কেউ হ্যাক করার চেষ্টা করে,
বা আপনার ফোনের ডেটা যদি কোথাও লিক হয়ে যায় তাহলে এখানে কিন্তু সেটা শো করবে। তখন আপনি সেই মতো কোনো রকম স্টেপ নিতে পারেন, ফোন ফরম্যাট করতে পারেন, কোনো যে সাসপিসিয়াস অ্যাপ্লিকেশান যদি এখানে ট্রেস হয় সেটাকে আনইনস্টল করে দিতে পারেন। সো এবার যদি আমরা ওভারঅল চেঞ্জেসের কথা বলি তাহলে One UI 6 থেকে One UI 7 সব থেকে যেটা বড় চেঞ্জ সেটা হচ্ছে ভিজুয়াল গ্রাফিক্সে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশানে এমনকি স্মুথনেস বেটার হয়েছে, এক্সপিরিয়েন্স বেটার হয়েছে। তো এবার এই এক্সপিরিয়েন্সটা নির্ভর করছে আপনারা কি দামের কি স্মার্টফোন ব্যবহার করছেন, সেটা মিড বাজেট হতে পারে, বাজেট হতে পারে। এক একটা স্মার্টফোনের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স আলাদা আলাদা হবে। আর যতটুকু শোনা যাচ্ছে S24 আলট্রাতে মার্চের আশেপাশে কিন্তু One UI 7 আপডেট আসবে S24 সিরিজে বেসিক্যালি। আর অন্যান্য বাজেট এবং মিড বাজেট ডিভাইসে মার্চের শেষের দিক থেকে One UI 7 Android 15 আপডেট রোল আউট হওয়া শুরু হবে। অ্যাকচুয়ালি স্যামসাং এই বছরে বেশ কিছুটা লেট করছে, কিন্তু হ্যাঁ, লেট করে যদি বেটার কাজ করা যায় তাহলে সেটাই ভালো। তবে আপনি এখনই একটা ভালো কাজ করতে পারেন, সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর হ্যাঁ, আপনার স্যামসাং লাভার বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে পারেন। অ্যাপেল লাভার বন্ধুদেরকে পোক করার জন্য শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।